रुके रुके इधर देखिए ये बुझा যাচ্ছে কিছু ব্যাটারি সিগন্যাল দিচ্ছে ভাই যাও না যাও যাও তাড়াতাড়ি কই যাব होटल होटल बहुत बढ़िया तो बाकी ग्रुप तो है ही सारा এদিকে নিছা मैं तो निश्चिंत रहो यार मैं তা রাখো কিছু দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও यादगार रहेगी जिंदगी भर আমাকে একটু তুলে দাও তাড়াতাড়ি 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 অফ করতে হবে থাক अलग यहाँ पूरा ग्रुप जाता है वहीं हम चले जाते हैं অফ করো অফ করো অফ করো আমাকে দেখে অফ করো वापस लौट रहे हैं हेलीपैड आए তো সিমলা থেকে মানে ঘুরে আসার পরে মাঝে হলো আমরা আবারও দিল্লিতে চলে আসি যে কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু দিল্লি দিয়ে যেতে হয় তো আমরা আবার দিল্লিতে ফিরে আসি এখন দিল্লিতে মানে যেখানে উঠেছি সেটা হলো দিল্লি জামে মসজিদের মানে কাছেই মানে বুঝতেই পারতেছেন মসজিদটা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা সেখানকারই হোটেলে একটা উঠেছি খুবই আশেপাশে এবং সেই হোটেলের মানে একেবারে বারান্দা থেকেই বা রুম থেকেই আমরা মসজিদটা দেখতে পাচ্ছি আর দেখতে দারুণ লাগতেছিল তাই আমাদের যে কোনো ভালো মন্দ সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমাদের ভালো লাগে তাই শেয়ার করলাম আর পরিবেশটা দারুণ ছিল আর উপর থেকে কিন্তু মানে মসজিদটা দেখতে এবং আশপাশের মানে পরিবেশটাও দেখতে কিন্তু অন্যরকম আর নিচে গিয়ে যে দেখার সেটা কিন্তু একটা অন্যরকম ভিউ পাওয়া যায় আর আমরা পরে গিয়েছিলামও সেখানে এবং নামাজও পড়েছি তো সব মিলেমিশে খুব একটা ভালো সময় কেটেছিল আর যারা গিয়েছেন তারা তো জানেন সেখানকার পরিবেশ এবং সব কিছু মিলেমিশে কিন্তু একটা মানে সময়টা খুব ভালোই কাটে এবং দেখতেও খুব ভালো লাগে আর ওই দিকের কিন্তু ওখানের আশপাশটা তো বাড়ির চেয়ে হোটেলেই বেশি আর সব সময় লোক মানে লোকের কখনোই অভাব নেই আর কোনো টাইম কিন্তু লাগে না মানে আপনি গভীর রাতেও দেখবেন যে ওখানে লোক চলাচল করতেছে আর দেখতেও মসজিদটা কিন্তু খুবই সুন্দর তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যতটুকু পারা গেছে একটু জুম করে নিয়েছি আমরা তো আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা পুরাতন বন্ধু অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা সাপোর্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্ট থাকলে আর ভালো ভালো কমেন্টস করবেন কি ভালো লাগতেছে না লাগতেছে সব কিছু জানাবেন খারাপ লাগলেও জানাবেন তাহলে আমরা আরও উৎসাহ পাবো মানে ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে তো এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সম্পূর্ণ চারপাশের যে পরিবেশটা সেখানকার সব কিছুই শেয়ার করলাম আর এখন যে রান্নাটা করতেছি এটা হলো কলকাতার একটা বিখ্যাত বিকালের নাস্তা হিসাবে কিন্তু সেখানকার মানে আপনার পাড়ার দোকানে মানে স্ট্রিট ফুড বা হোটেলের ভালো ভালো নামি দামি সেখানেও কিন্তু এই খাবারটা কিন্তু তৈরি করে আর সেই খাবারটাই আমি রান্না করতেছি আর এটার পিছনে একটা ঘটনা আছে সেটা কিন্তু আমি কলকাতায় আসলে বেশ অনেক দিন থেকেছিলাম তো সেখানে পাশের এক প্রতিবেশী আর কি ছিল মানে কাকু ছিল তো তার কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল তো সেই কাকু হলো আমাদের বাসায় মানে যেখানে ছিলাম সেই বাসায় আসতো আমাদের সঙ্গে বেশ একটা সম্পর্ক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল তো সেই কাকুর কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছিলাম তো এটা হলো বিট দিয়ে হলো মানে একটা চপ যেটা ওখানকার কিন্তু খুব চলে বিখ্যাত একটা খাবার তো সে কিন্তু আমাকে বলেছিল যে এইভাবে আমি করি আমার এতে তো তার কাছ থেকে মুখে মুখে শুনেছিলাম তো আমি হলো বাসায় এসে সেটাই কিন্তু মানে করার চেষ্টা করতেছি আর কি করলাম তা তো আপনারা দেখতেই পেলেন মুখে বললাম না তো সব কিছু মশলা দিলাম সব কিছু করে টোরে এখন কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে চপ আকারে এখন ভাজতে চলে আসছি তার আগে হলো যে দেখো এটা আমি
কাবাব শেপ করে নিব। তো আর এখানে হলো ব্রেড ক্রাম আছে, আর এই যে ডিম আছে গোলানো। তোমরা যদি একেবারে ভেজ তৈরি করতে চাও তাহলে এই ক্ষেত্রে তোমরা এখানে বেসন ব্যবহার করবা, বেসন আর ময়দা মিক্সড করে করতে পারো। আর আমি এখানে ডিমটাই ব্যবহার করতেছি। তো এই দেখো, এটা আমি একটু লম্বা করে নেব, কারণ যেটা বাহির মানে দোকানে বিক্রি হয় সেখানে শেপটা আর কি লম্বা করে তারা রাখে কিন্তু, আর একটু আরো বড় বড় করে সার্কেলও করতে পারো বা লম্বাও করতে পারো, একটু ডিমের মতো আর কি। যেটা পছন্দ করে। তো এটা আমি প্রথমে ডিমের এতে দিয়ে দিলাম গোলাতে, তারপরে এখানে দিয়ে দিলাম। এভাবে 2বার কোটিং করতে পারো, তাহলে আরো ভালো লাগতে পারে, পুরোটা বেশি হবে। এটা কলকাতার একটা স্ট্রিট ফুড, খুবই বিখ্যাত এখানকার, তাই আজকে আমি বানাচ্ছি। আর এখানে চলে আসো, এখানে হলো তেল গরম করতে দিছি, তেল অনেক গরম হয়েছে অলরেডি, তো এখানে আমি ছেড়ে দিই। তো এর আগেরটা দিয়েছিলাম তখন হলো মানে তেলটা আগে থেকে দেওয়া ছিল তো একটু পুড়ে গেছে, দেওয়া মাত্রই পুড়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটাই মনে রাখবা যে তেলটা যেন খুব গরম না হয়, তাহলে কিন্তু এই যে উপরের এই যে দেখো দেখতে সুন্দর হবে। আর তেলটা এই জন্যই মনে হচ্ছে যে একটা কালো কালো ভাব, এটা কোনো কিছুই না, খারাপ কিছু না। এটা মানে লো ফ্লেমে রেখে তারপরে এটা ভাজতে হবে আস্তে আস্তে, আর ডুবো তেলে ভাজলে সবচেয়ে ভালো হবে। আসলে দোকানে তো তারা মানে এতগুলো তেল দেয় আর তার মধ্যে ছাড়া দেয়, তাই না? তা আমরা যখন কলকাতায় যাই আমরা দেখতাম যে এখানে ওই পাশেই যেখানে ছিলাম, তো আমরা একবার যাই কলকাতায় অনেক দিন ছিলাম, তো সেখানে এক পাশেই একটা দোকান ছিল, তো ওখানে এক কাকুর সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল। সেই কাকুর দোকানে এটা কিন্তু তারা করতো। ওই কাকু ওই বাসার মা বাড়ি। হ্যাঁ, তো সেই কাকু কিন্তু আমাকে বলছিল যে আমি করে দেখাবো। তো যাই হোক, আমাদের সুযোগ সুবিধাটা সেভাবে হয়নি, সময়ের অভাবে। এখন যদি আমাদের ভিডিও যে কাকু দেখে, কাকু অবশ্য আমাদের সাবস্ক্রাইবার, তো সে দেখে অবশ্যই কমেন্টস করবা কাকু। জানি না আমি পুরোপুরি কাকুর মতো করতে পারছি কিনা, তবে দোকানেরটা আরো একটু বড় বড় করে, যেটা আমি জানি অনেক বড় করে, কিন্তু আমার কাছে নিজস্ব ভালো লাগে না, মনে হয় কি একটু ছোট হলে খেতে এটা আমরা খাওয়ার জন্য করছি, আর ওরা তো মানে বাণিজ্যিক ভাবে করে। তো এটা যারা জানো না, কখনো খাওনি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখিও, এটা কিন্তু দারুণ খেতে লাগে। ওয়াও, কালারটা তো হেভি আসছে, একেবারে মনে হচ্ছে কি মিষ্টি কালো জাম। গন্ধটাও কিন্তু খুব ফ্লেভারটা সুন্দর বের হয়েছে। ওয়াও ওয়াও, কি সুন্দর দেখতে। এখন তেলটা ঢেলে নেওয়া হচ্ছে। কি করতেছো? এটাকে রাখার ব্যবস্থা করা হচ্ছে এই জন্য। ও নিয়ে এসছো, যে প্লেটের শব্দ ঝনঝনে শব্দ পাইলাম, প্লেটের ভিতরে মানে একটা প্লেট আর একটা প্লেট দাও, কোথায় রাখো? এই যে এই দেখো, দেখো কি সুন্দর, কি উপরটা ক্রিস্পি আর ভিতরটা তো মানে আমরা যখন খাবো তখন দেখাচ্ছি। তো এই দেখো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর। তো তোমাদেরকে আমি দেখাই মাঝখানটা কাটে, যে দেখো ভিতরে কি সুন্দর লাগবে দেখতে। ওরে বাবা, গোলাপ জামুনের মতো লাগছে তো, দেখছো? দেখো কি অবস্থা। এই যে ওইটা কি, এটা এইভাবে কাটতে হবে, এই যে কাটে। এখন এটাকে পার্টটাকে তুমি দেখাও, এই দেখো, দেখছো? ওয়াও, গোলাপ জামুনের মতো লাগতেছে, একটা মনে হচ্ছে মিষ্টি। এটা একটা যদি ঝাল, যদিও ঝাল জিনিস কিন্তু মিষ্টির মতো লাগতেছে। ওয়াও। আর এই তো গোটাটা তো দেখলাম।
তো চলো আমরা খেয়ে দেখাই টেস্টটা কেমন হয়েছে, রিভিউ দেই খাওয়ার। সেটাই তো।